আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। হ্যাঁ, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তাস ডেইলি ব্লগ। প্রথমে যে দুজনকে দেখতে পাচ্ছেন তাদের মধ্যে একজন হচ্ছে আমার চোখের মণি আর আরেকজন হচ্ছে আমার চোখের আলো। হ্যাঁ, আমার মা আর আমার বাচ্চা, এই দুজন হচ্ছে আমার পৃথিবী। আর যেই পৃথিবীতে এরা দুজন আছে বলেই সেই পৃথিবী আমার অনেক বেশি সুন্দর, অনেক বেশি আনন্দের। আসলে পৃথিবীতে বেঁচে থাকার জন্য এরকম একটা দুটো সম্পর্ক যথেষ্ট। আর সেটা যদি হয় নিজের মা আর নিজের বাচ্চা, তাহলে তো কোনো কথাই নেই। আর এই দুজন কাছের মানুষ, দুজন সুন্দর মানুষকে নিয়ে যে সুন্দর জায়গাটায় এসেছি, সে জায়গাটা হচ্ছে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়, যেটা হচ্ছে আমার জন্মস্থান, আমার বাবার বাড়ি। এখানেই আমার বড় হওয়া। তাই নিজের ছেলেকে একটু পরিচয় করিয়ে দিলাম যে তার মা কত সুন্দর একটা জায়গায় বড় হয়েছে, যেখানে প্রকৃতির উপচে পড়া সৌন্দর্য। আর শুধু প্রকৃতিই না, এখানের মানুষও অনেক বেশি সুন্দর। যেহেতু নদীমাতৃক এলাকা, জেলে, মাছ, নৌকা এগুলো নিয়েই আমাদের জীবন। আর আমরা সবাই তো জানি জেলেদের মন একটু সহজ হয়, একটু নরম হয়, একটু সুন্দর আর ভালো করে কথা বললে সে আপনাকে মন প্রাণ উজাড় করে সব দিয়ে দিবে। আর অতিথি পরায়ণতার কথা কি বলবো, এদিক থেকে বরিশাল বিভাগ সব থেকে এগিয়ে। সেটা এখানে আসতেই বুঝতে পারবেন যে মানুষজন কতটা কোমল হতে পারে। আচ্ছা, যাই হোক, যে জায়গাটা দেখছেন সে জায়গাটা হচ্ছে নীলিমা পয়েন্টের পাশে। নীলিমা পয়েন্ট হচ্ছে পাথরঘাটার সব থেকে জনপ্রিয় একটি জায়গা, যেখানে মানুষ অবসর কাটাতে আসে এবং ছুটির দিনে বেড়াতে আসে। আর আসবেই না কেন, এখানে আসলে আপনি বুঝতে পারবেন যে আকাশের নীল, গোধূলিবেলা আর চাঁদের জ্যোৎস্নার উপচে পড়া আলো, যার নদীতে এত সুন্দর ফুটে ওঠে, যা দেখলে মানুষ মুহূর্তেই পাগল হয়ে যাবে। আরে ভাই, শুধু এরকম নদীর পানির দিকে তাকিয়ে থাকলেই তো মন শান্ত হয়ে যায়, শীতল হয়ে যায়। মনে চায় সারা দিন এখানে বসে কাটিয়ে দেয়। সারা দুনিয়া ঘুরে বেড়ালেও এখানের যে শান্তি, সেটা কোথাও খুঁজে পাওয়া যাবে না। তাই যেখানেই যাই, যা খুশি করি, মন পড়ে থাকে এই জায়গায়। আসলে মায়া, ভালোবাসা, পিছুটান, এগুলো না একটা অদ্ভুত ব্যাপার। এগুলোকে আপনি ছেড়ে থাকতে পারবেন না, ভুলে থাকতে পারবেন না এবং এড়িয়েও যেতে পারবেন না। ছোটবেলা থেকে নদীর কাছেই বড় হয়েছি, তাই নদীর প্রতি একটা গভীর টান আমার থেকেই গেছে, এখনও কাটেনি। বিষখালী থেকে বুড়িগঙ্গা কোনোটাই বাদ দেইনি আমি। মন খারাপ থাকলে দৌড়ে গিয়ে নৌকায় করে নদীতে ভাসি। আসলে নদী আমাকে ভালোবাসে নাকি আমি নদীকে ভালোবাসি, ব্যাপারটা সত্যি অমীমাংসিত। এই নদী বন্ধুটা আমাকে সব সময় শিখিয়ে দেয় মানুষকে স্বার্থ ছাড়া কিভাবে ভালোবাসতে হয়। মানতে কষ্ট হলেও কথাটা সত্যি, যে স্রোতে হারানো নদীর কাছে বৃথা জোয়ারের আশা। তবুও কথায় আছে, আশায় বাঁচে চাষা। আর এটাই হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। এই আমার ভালোবাসা বিষখালী নিয়ে একদিন লম্বা একটা গল্প করব আপনাদের সাথে। আর নিঃস্বার্থ ভালোবাসা দুটিকে নিয়ে দুটো কথা বলি। প্রথমটি হচ্ছে মা। মা শব্দটা অনেক ছোট হলেও এই মা শব্দটির মধ্যে লুকিয়ে আছে পৃথিবীর সব মায়া, মমতা, নিঃস্বার্থ ভালোবাসার সব সুখের কথা। নদীর তলদেশে তো যাওয়া যায়, কিন্তু মায়ের ভালোবাসার গভীরতা কি সত্যিই মাপতে পারবেন? সামাজিক যোগাযোগ মাধ্যম সম্প্রসারণের ফলে অনেক দিবসের তৈরি হয়েছে। তেমনি মা দিবস যখন উদযাপন করি, তখন ফেসবুকে আমরা সচরাচর বিভিন্ন পোস্ট দিয়ে থাকি। পোস্টে লেখা থাকে, মা আমি তোমাকে অনেক ভালোবাসি। দুঃখের বিষয় হচ্ছে, আসলেই কি আমাদের মায়েরা জানে আমরা তাদের কতটা ভালোবাসি? কখনো কি নিজে ইচ্ছা করে বলেছি যে মা অনেক ভালোবাসি, বা মায়ের প্রতি ভালোবাসা কখনো দেখিয়েছি? সব কথার মধ্যে সত্যি কথা হচ্ছে, এই দেনা পাওনার যুগে মায়ের ভালোবাসা অতুলনীয় এবং সারা জীবন এটিই টিকে থাকবে। মায়ের পায়ের নিচে যেমন আমার জান্নাত, তেমনি জান্নাতের ফুল হচ্ছে আমার বাচ্চা। আর এই ফুলটা যখন হাসে তখন আমিও হাসি, যখন কাঁদে আমিও কাঁদি। প্রথম যখন আমার মধ্যে নড়াচড়া টের পেলাম, পৃথিবীর সব থেকে সুখী মানুষ হয়ে গেলাম আমি। আর সেই থেকে আমার একমাত্র চলার, বলার, খেলার সঙ্গী হয়ে গেল আমার বাচ্চা। সবাই দোয়া করবেন যেন এই বেঁচে থাকার অবলম্বনটাকে নিয়ে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারি। সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, পরিবারের যত্ন নেবেন এবং এই অবলম্বনগুলোর অনেক বেশি যত্ন নেবেন। আর আমার এই নতুন চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ। আজ এই পর্যন্তই। আবার কোনো নতুন ভ্লগে আপনাদের সাথে নতুন কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব। আর সবাইকে ধন্যবাদ এত ধৈর্য ধরে আমার এই ভ্লগটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।